ইনকিলাব, আজাদি, ইনসাফ এইসব শব্দ ব্যবহারের কোনো সুযোগ আমরা আর দিব না। যারা আমার এই বাংলা ভাষাকে উপেক্ষা করে বলে ইনকিলাব ইনকিলাব, আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। যারা বলে ইনসাফ ইনসাফ, আমরা তাদের শাস্তি চাই, শাস্তি। কারণ যে বাংলা ভাষার জন্য আমার দেশের ভাইয়েরা প্রাণ দিল, যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল, সেই বাংলা ভাষাকে উপেক্ষা করে আপনারা এসব উর্দু ভাষা বলেন। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ দুই একটা শব্দ উর্দুতে বলে কি হবে? আপনারা পাকিস্তানে যান, পাকিস্তানে গিয়ে সারাদিন উর্দুতে কথা বলেন, সারাদিন উর্দুতে আরবিতে বা উর্দু ভাষায় যদি কথা বলে তাহলে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু যারা হিন্দি ভাষায় কথা বলে তাহলে তো তাদেরকে হিন্দুস্তানে পাঠানোর দরকার। বাংলা ভাষার মধ্যে 36টা ভাষা মিক্স আছে। আপনারা কি জানেন বাংলা ভাষায় আপনি কথা বলতে গেলে প্রতি 10টা শব্দের ভিতরে আপনি 2টা শব্দ সেখানে আরবি বা উর্দু ব্যবহার করতে হয় অথবা ফার্সি ব্যবহার করতে হয়। আপনি কি সেটা জানেন? এই যে সে বলতেছে শহীদ, তো শহীদ এই শব্দটাও তো আরবি। মিনার, শহীদ মিনার, এটা মিনার হচ্ছে ফার্সি শব্দ। আপনি এই ভাষাগুলো কিভাবে পরিত্যাগ করবেন? আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে কট্টরপন্থী আরএসএস আছে, সেই আরএসএসও কী করে, ভারতের মধ্যে যেই স্থানগুলোর মধ্যে মুসলিমদের নামকরণ আছে সেই স্থানগুলোর নাম তারা পরিবর্তন করে দিয়েছে। এই বাংলাদেশের মধ্যে এই লেবাসদারি এই মানুষগুলো হচ্ছে ভারতের সেই আরএসএস কট্টর হিন্দুত্ববাদী বাজরঙ্গি দল। এদেরকে বয়কট করতে হবে। আসেন আমাদের বাংলা ভাষার মধ্যে আমি আপনাকে 10টা ভাষার সাথে পরিচয় করে দিচ্ছি, যে 10টা ভাষা আমরা প্রতিনিয়ত আরবিতে ব্যবহার করি। যেমন হিসাব, এটা আরবি শব্দ। দুনিয়া আরবি শব্দ। আদালত আপনি আরবি শব্দ। হালাল, হারাম, কিতাব, দোয়া, খবর, সাহস, সময়, এগুলো সব আরবি শব্দ। আসি আবার সামান্য কিছু উর্দু বা ফার্সি শব্দ। দরকার, দোস্ত, বাজার, সাবান, মেহমান, এগুলো হচ্ছে ফার্সি শব্দ, উর্দু বা ফার্সি শব্দ। এখন এই শব্দগুলোকে আপনি বাংলা ভাষাভাষী বইয়ের মধ্য থেকে আপনি কিভাবে বিতাড়িত করবেন? আপনি কি এক্সপায়ারওয়ালা গাঁজা খান নাকি গাঁজার দাম কমে গেছে এই জন্য পানির বদলে গাঁজা খাচ্ছেন? কোনটা? বাংলা ভাষার মধ্যে যেই শব্দগুলো উর্দু ভাষা আছে সেই শব্দগুলো ব্যবহার করলে নাকি তাদেরকে পাকিস্তানে চলে যেতে হবে। আর তাহলে তো আপনি তো হিন্দুস্তানে চলে যেতে হবে, তাহলে আপনাকে জয় শ্রীরাম বলতে হবে। আপনি সেখানে চলে যান, এই লেবাস ধরে আপনি এগুলো করার জন্য এসেছেন। ফালতু মহিলা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই মানুষগুলো আপনাদেরকে বিএমপিকে বিতর্কিত করে দিবে, আপনাদের ক্ষমতাকে তারা এই ধরনের অপব্যবহার করবে। তাই দয়া করে এই ধরনের মানুষদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে নিউজ চ্যানেলে প্রচার করা বন্ধ করুন। আর এই ধরনের মানুষগুলো যখন জাতি এবং সমাজকে বিভক্তি করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, না হলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। বাঙালি জাতির যে ঐক্য আছে সেই ঐক্য তারা নষ্ট করে দিবে, মনে রাখিয়েন। আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব আছে সেই ভ্রাতৃত্ব তারা নষ্ট করে দিবে। এরা সমাজের ক্যান্সার।